হাই গাইস, তো আজকে দেখো বানিয়ে ফেললাম দাদা বৌদির স্টাইলে বিরিয়ানি। তো চলো বিরিয়ানিটা বানানো যাক। তো দেখো বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছি 1.5 কেজি, আর চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে এখন। তো আমার চালটা ধোয়া হয়ে গেছে, আর এখন দেখো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর এখানে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আর এখানে দেখো চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় হয়ে গেছে, এবার দিয়ে দেবো আর জল ফুটলে। আর এখানে দেখো মাংস নিয়ে নিয়েছি, মাংসটাকে ভালোভাবে এখন ধুয়ে নেব। আর এক হাতে ধুচ্ছি কারণ এক হাতে আমার ফোন আছে, ফোন ধরে আছি। তো দেখো মাংসটা এখন ধুয়ে নেব ভালোভাবে। তো চলো, তো এবার দেখো আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। আর এখানে পুরো মাংস আর বিরিয়ানি দুটোই আমি হাঁড়ির মধ্যে করব। তো এর আগে আমি কোনো দিন এইভাবে করিনি, তো এটা ফার্স্ট টাইম হাঁড়িতেই সব কিছু করবো দাদা বৌদির স্টাইলে বিরিয়ানি। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে এবার হলুদটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। তো নাড়াচাড়া করে এবার আমি এখানে এক এক করে আলুটা দিয়ে দেব। তো এখানে আলু দেওয়ার পরে দেখো আমি এখানে একটুখানি মিঠা আতর দিয়ে দিলাম, আর এখানে দেখো লবণ দিয়ে দিলাম। তো দিয়ে এবার এখন আলুটা এখানে সেদ্ধ হবে ভালোভাবে। তো দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, প্রায় বলতে কি পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি আলুগুলো আস্তে আস্তে তুলে নেব, আর না হলে আলুগুলো ভেঙে যাবে। আর আলুর সঙ্গে যে পেঁয়াজগুলো উঠছে, পেঁয়াজগুলো আবার পরে আমি দিয়ে দেব। তো এখানে আলুগুলো আমার তোলা হয়ে গেছে। তো দেখো এক এক করে আমি মাংসটা এবার দিয়ে দেব, আর হাঁড়িতেই করব। এর আগে আমি কখনো হাঁড়ি মাংস রান্না করিনি, বিরিয়ানি করেছি অনেকবার, কিন্তু কড়াই করেছি, অন্য রকমভাবে করেছি। আর এটা আমি ফার্স্ট টাইম করছি, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো মাংসগুলো আমি দিয়ে দিলাম, আর মাংসগুলো আগে থেকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, নাহলে নুন ঢুকবে না। আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট করে রেখেছি। আর পুরো মাংসটাই আমি কাঁচা লঙ্কা দিয়েই করব, গুঁড়ো লঙ্কা কেউ খেতে চায় না। আর তারপর দেখো মাংস আমার কষা হয়ে এসছে। এখানে আমি আলুগুলো এক এক করে তুলে দিচ্ছি, আর আলুগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল বলে আমি লাস্টেই দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আগে থেকে আমি টক দই দিইনি, টক দইটা আমি এখন দেব। তো দেখো টক দইটা দিচ্ছি, কেমন একটা হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, টক দইটা দিয়ে দিয়েছি, টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দেখো আমি এখানে আধ বাটি দুধ নিয়ে নিয়েছি, আর দুধে মিঠা আতর দিয়ে দিলাম। আর এখানে দিলাম কেওড়া জল, অল্পই দিয়েছি। আর এখানে দিলাম গোলাপ জল। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো, এটা আমার লাগবে লাস্টে। তো এখন রেডি করে রাখলাম। তো দেখো আমার মাংস কষা রেডি হয়ে গেছে। তো দেখো মাংসর উপরে রাইসগুলো দিয়ে দিচ্ছি। আর এটা আমার ফার্স্ট ব্লগ, আমি ঠিক মতো কথা বলতে পারছি না, জড়িয়ে যাচ্ছে কথা। তো যাই হোক, চলো বেস্তা এখানে দিয়ে দিলাম রাইসের ওপরে। তো এইভাবে দেখো আমার সাজানো হয়ে গেছে, সবার উপরে অল্প করে বেস্তা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে চাপা দিয়ে দমে বসাবো, দমে প্রায় আধ ঘন্টা মতন বসিয়ে রাখবো, তারপর বিরিয়ানি রেডি হয়ে যাবে। আর দেখো যে দুধে মিশিয়ে রেখেছিলাম গোলাপ জল কেওড়া জল, সেই দুধটাও দিয়ে দিলাম। আর এখানে দেখো চাপা দিয়ে দিলাম। তো আধা ঘন্টা বসিয়ে রাখবো। তো দেখো আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম, আর এখন দেখো আমার বিরিয়ানি প্রায় রেডি। তো চলো কে কে খাবে চলে আসো। তো দেখা যাক এখন খেয়ে কেমন হয়, নতুন স্টাইলে বিরিয়ানি করলাম। তো দেখো আলু তুলে নিলাম, রাইস নিচ্ছি, একদম ঝরঝরে হয়েছে। তো খেয়ে দেখবো এবার কেমন হয়। আর এখানে আমি 2 পিস আলু নিয়ে নিলাম, কারণ আমি আলুটা একটু বেশি খাই। তো চলো, দেখে তো আমার জিভে জল চলে আসছে, কারণ আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। তার জন্য প্রতি মাসে মাসে আমি ঘরেতে বিরিয়ানি বানাই। আর এরকমভাবে কোনো দিন আমি করিনি, এটা ফার্স্ট টাইম। এর আগে করেছি নতুন স্টাইলে, এটাও একটা নতুন স্টাইল হয়ে গেল। তো চলো বিরিয়ানি আমার রেডি। এখানে স্যালাড নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর শসা নিয়ে নিয়েছি। তো দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো দেখো ফাইনালি খেতে বসে গেলাম। এখানে 3টে থালায় বেড়ে নিয়েছি, কারণ আমি খাবো, মা বাবা দুজনেই খাবে। তো চলো খেয়ে দেখি। সত্যিই খুব ভালো হয়েছে।